স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 142-এর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল অর্থাৎ নীল নলিনী বিদ্যা মন্দির এইচএস এর প্রশ্নপত্রের পার্ট 2 এর ভিডিও নিয়ে আমি আজকে হাজির হয়েছি। এর আগে পার্ট 1 এর ভিডিওতে আমি 1, 2 এবং 3 নম্বর দাগের প্রশ্নগুলি সমাধান করে দিয়েছিলাম। আজকে আমি 4 এবং 5-এর দাগের প্রশ্নগুলো সমাধান করে দেব। তো প্রথমেই 4-এর দাগে রয়েছে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার প্রত্যেকটি বাহু 6 সেমি। তো প্রথমে আমরা একটা 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখা টেনে নেব। 0-তে একটা ফুটকি, 6-এ একটা ফুটকি নিয়ে একটা 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখা আমরা প্রথমে টেনে নিলাম। এটা হলো 6 সেমি। এরপরে একটা বড় করে সরলরেখা টেনে নেবে। নেবার পর পেন্সিল কম্পাসটা এইভাবে বসিয়ে এটার মাপ নেবে। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের মাপ নেওয়ার পর এখানে বসিয়ে এদিকে একবার টানবে, উপরে একবার, আবার এখানে বসিয়ে এদিকে একবার। যেই জায়গাটায় যে পয়েন্টটাতে ছেদ করলো সেই পয়েন্টটার সাথে এই দুটো বিন্দুকে জুড়ে দেবে। ছবিটার যে কোনো একটা নাম দেবে, এ বি সি ডি। তাহলে ত্রিভুজ এবিসি হলো 6 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। 2-এর প্রশ্নে রয়েছে পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করো যার পি কিউ 6 সেমি। এখানে ওয়াই আর হবে না, এটা কিউ আর হবে। কিউ আর 5 সেমি এবং কোণ পি কিউ আর হচ্ছে 60 ডিগ্রি। যে মাপগুলো অঙ্কে বলে দেওয়া আছে সবার প্রথমে সেই মাপগুলো আমাদেরকে নিয়ে নিতে হবে। একটা 6 সেমি, একটা 5 সেমি, যেটা 6 সেমি আছে তার নাম হচ্ছে পি কিউ, আর যেটা 5 সেমি তার নাম হবে কিউ আর। এরপর আমরা একটা লাইন টানবো, সোজা বড় করে লাইন টানবে। টানার পর পেন্সিল কম্পাসটা ধরে এখানে একটা 60 ডিগ্রি আঁকবে। তো 60 ডিগ্রি আঁকার জন্য পেন্সিল কম্পাসটা ধরে যে কোনো একটা বৃত্তচাপের মাপ নিয়ে প্রথমে একটা এরকম বৃত্তচাপ আঁকবে। আঁকার পর যে পয়েন্টটায় ছেদ করলো সেই পয়েন্টটাতে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবে। এবার এই বিন্দুটার সাথে এই বিন্দুটাকে যদি আমরা জুড়ে দিই তাহলেই আমরা পেয়ে যাব 60 ডিগ্রি কোণ। এটা হয়ে গেল আমাদের 60 ডিগ্রি কোণ এবং এই কোণটার নাম দেওয়া আছে পি কিউ আর। তাহলে এদিকে কোথাও একটা পি হবে, এখানটা কিউ, আর এদিকে হবে আর। এবার আমরা এখান থেকে মান বসিয়ে নেব। প্রথমে আমরা কাঁটাটা এখানে বসাবো, বসিয়ে দেখব। দেখো এখানে মাপ নিয়ে নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে পি কিউ, তাহলে এখানে বসিয়ে পি এর দিকে টানবো। তো এই বিন্দুটা হয়ে যাবে পি আর এটা কিউ। একইভাবে আবার কিউ আর এর যখন মানটা নেব, এই যে দেখতে পাচ্ছ তোমরা মাপটা নেওয়া হয়েছে, নিয়ে কিউতে বসিয়ে এদিকে আর বিন্দুটা টেনে নিতে হবে। এবার আমরা স্কেলের সাহায্যে এই দুটো বিন্দুকে জুড়ে দেব। তাহলে এই বিন্দুটা হলো পি, এটা কিউ, এটা আর। এখানে কিছু একটা নাম দিয়ে দাও এস, আর এদিকে একটা দিয়ে দাও টি। তাহলে বলা যায় পি কিউ আর একটি ত্রিভুজ যার পি কিউ 6 সেমি, কিউ আর 5 সেমি ও কোণ পি কিউ আর সমান 60 ডিগ্রি। 3-এর প্রশ্নে রয়েছে এবিসি একটি ত্রিভুজ আঁকো যার এবি 5.5 সেমি, বিসি 5 সেমি, সিএ 6 সেমি। প্রথমে আমরা 3টে মান নিয়ে নেব। একটা 5.5 সেন্টিমিটারের দৈর্ঘ্য বিশিষ্ট সরলরেখা যার নাম এবি, একটা 5 সেমি বিসি, আর একটা 6 সেমির সিএ। এরপর আমাদের ত্রিভুজটা আঁকতে হবে। তার জন্য আমরা কি করব, প্রথমে একটা লাইন টেনে নেব। এরপর আমরা এই 5 সেমির মাপটা নেব। প্রথমে বিসির মাপটা এইভাবে কাটবো। তো এটার নাম দেওয়া হবে বি আর এটা সি।
এরপর উপরের দিকে এদিকটায় হবে এ বি, তো এ বির মাপ নেব। তো দেখে নাও বিতে বসিয়ে এখানে এ এর মাপ নেওয়া হয়েছে, তো এটা এখানে বসিয়ে এইভাবে কেটে নিতে হবে। একইভাবে এসির মাপ নেব আমরা, এই যে এইভাবে এসির মাপ নেওয়া হয়েছে, নিয়ে এখানে বসিয়ে এইভাবে কেটে নেবে। তাহলে এখানে আমরা একটা বিন্দু পেলাম, যে বিন্দুটার নাম হয়ে যাবে এ। তাহলে এ এর সাথে আমরা বি যোগ করব আর এ এর সাথে সি যোগ করব। তাহলে হয়ে গেল ত্রিভুজ এবিসি। এখানে একটা নাম দিয়ে দাও ডি। ত্রিভুজ এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ, যার এবি 5.5 সেমি, বিসি 5 সেমি আর সিএ 6 সেমি। 4 প্রশ্নে রয়েছে কম্পাসের সাহায্য নিয়ে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো, এর থেকে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। প্রথমে তোমরা একটা সরল রেখা অঙ্কন করবে, এরপর পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো একটা বৃত্তচাপের মাপ নেবে। এইভাবে আমরা একটা প্রথমে বৃত্তচাপ এঁকে নেব। তারপরে এখানে বসিয়ে একবার, এখানে বসিয়ে আর একবার টেনে নেবে এবং উপরে একবার টানবে, আবার এখানে বসাবে, বসিয়ে আরেকবার উপরে টানবে। এর ফলে এখানে একটা পয়েন্ট তৈরি হবে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাই হচ্ছে 90 ডিগ্রি। এই দুটোকে জুড়ে দাও। তো এই কোণটার নাম যদি আমরা এ বি সি দিই, তাহলে বলতে পারবো কোণ এ বি সি হচ্ছে 90 ডিগ্রি কোণ। এবার এই কোণটাকে আমাদের সমদ্বিখণ্ডিত করে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। তার জন্য আমরা এখানে কাঁটাটা বসাবো, বসিয়ে এই পুরো 90 ডিগ্রির মাপ না নিয়ে 90 ডিগ্রির থেকে একটু কম মাপ নিয়ে এখানে কাটবো, এখানে বৃত্তচাপ কাটবো। একইভাবে এই জায়গাটায় বসাবে, বসিয়ে আর একবার বৃত্তচাপ কাটবে। ফলে নতুন যে বিন্দুটা তৈরি হলো সেই বিন্দুটার সাথে বি বিন্দুটাকে জুড়ে দিলে আমরা পাবো 45 ডিগ্রি। তাহলে এই বিন্দুটার নাম যদি আমরা দিয়ে দিই ডি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোণ এ বি সি 90 ডিগ্রি ও কোণ ডিবিসি, এই যে কোণটা তৈরি হলো কোণ ডিবিসি এটা হয়ে যাবে 45 ডিগ্রি। 5 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এক, নিচের তালিকা থেকে একটি দ্বিস্তম্ভ লেখো আঁকো। দ্বিস্তম্ভ লেখো আঁকার জন্য প্রথমে একটা সরলরেখা নিতে হবে। এখানে সরলরেখা নেওয়ার পরে প্রত্যেকটা বিন্দুতে একটা করে ফুটকি বসাবে। আমি এদিকে সবকটা বিন্দু বসিয়ে নিয়েছি, একইভাবে এদিকেও একটা লাইন টানতে হবে। দেখো এর যে কোনো একটা দাগের সাথে, এই যে 12 দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটার সাথে পুরো লাইনটা মিলে গেছে, তো এরকম মিলিয়ে দিকে একটা লাইন টানবে। টানার পরে প্রত্যেকটা পয়েন্টে এদিকেও ফুটকি নেবে। এরপর প্রথমে এদিকে রয়েছে খেলা, তাহলে আমরা এদিকে অ্যারো দিয়ে লিখে দেব খেলা। আর এই দিকটায় রয়েছে সপ্তম শ্রেণীর ছাত্রী সংখ্যা আর অষ্টম শ্রেণীর ছাত্রী সংখ্যা, তাহলে আমরা এই উপর দিকটায় লিখে দেব ছাত্রী সংখ্যা। এরপরে সব থেকে প্রথমে যে শুরুর পয়েন্টটা সেখানে আমরা 0 লিখব। এবার এদিক বরাবর সব থেকে বড় নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে 16। তো আমরা প্রত্যেকটা ঘরকে যদি 2 করে নিই, 2, 4, তাহলে এখানে আমরা পুরো 24 পর্যন্ত সংখ্যা নিতে পারবো। এবার সপ্তম শ্রেণীর ছাত্রী সংখ্যা ছিল 12। 12 মানে এই উচ্চতা পর্যন্ত আমাদের স্তম্ভচিত্রটা উঠবে। তো আমরা এখান পর্যন্ত স্তম্ভচিত্রটা আঁকবো। তার সাথে আছে 14, মানে এই উচ্চতা পর্যন্ত উঠবে স্তম্ভচিত্রটা। তো একটা ঘর ছেড়ে আমরা এই পর্যন্ত একটা লাইন টেনে নেব। নেওয়ার পরে এখানেও একটা লাইন টেনে নেবে, নিয়ে এই দুটোকে জুড়ে দেবে। এটা হলো অষ্টম শ্রেণীর ছাত্রী সংখ্যা। আর এখানে যে 12 অবধি টেনেছিলে এটা এর সাথে জুড়ে দেবে, এটা হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রী সংখ্যা। এটা কোন খেলার জন্য? এটা ক্রিকেট খেলার জন্য। এরপর সপ্তম আর অষ্টমকে আলাদা করে বোঝার জন্য আমরা সপ্তম শ্রেণীর ছাত্রী সংখ্যাটাকে এইভাবে চিহ্নিত করে দেবো, যাতে দেখে আমরা আলাদা করে বুঝতে পারি কোনটা সপ্তম শ্রেণীর স্তম্ভ আর কোনটা অষ্টম শ্রেণীর স্তম্ভ।
এইভাবে চিহ্নিত করে দেবে, বা অন্য যে কোনোভাবে তোমরা চিহ্নিত করতে পারো, যেন দেখে বোঝা যায় যে এটা আলাদা। এরপর একটা ঘর বাদ দিয়ে আমরা পরের স্তম্ভটা আঁকবো, যেটা হচ্ছে ফুটবল। সপ্তম শ্রেণীর ক্ষেত্রে আছে 14, মানে এই উচ্চতা পর্যন্ত আমাদের স্তম্ভটা উঠবে। তো এই পর্যন্ত আমরা স্তম্ভটা তুলব। তার সাথে দ্বিতীয়টা আছে 16 পর্যন্ত। 16 পর্যন্ত মানে হলো এই উচ্চতা পর্যন্ত উঠবে। তাহলে এখানটা আমরা 16 অবধি এইভাবে স্তম্ভচিত্রটা এঁকে নেব, আর এটা এর সাথে জুড়ে দেব। এটা হয়ে গেল ফুটবল খেলা। এক্ষেত্রেও আমরা প্রথমে যে স্তম্ভটা অর্থাৎ সপ্তম শ্রেণীটা সেটাকে চিহ্নিত করে নিলাম। এরপরে আছে সাঁতার। সপ্তম শ্রেণীর ক্ষেত্রে 8 জন, তো 8 পর্যন্ত আমরা স্তম্ভটা আঁকবো, একটা ঘর বাদ দিয়ে 8 অবধি আমরা স্তম্ভটা এঁকে নেব। আর দ্বিতীয়টা হচ্ছে 10, অর্থাৎ অষ্টম শ্রেণীর ছাত্রী সংখ্যা এখানে 10 আছে, তাই এই উচ্চতা পর্যন্ত স্তম্ভটা উঠবে। তো এখান পর্যন্ত আমরা লাইনটা টেনে নেব। এবারে এই দুটোকে আমরা জুড়ে দিচ্ছি, আর এখানে এটা জুড়ে দেবে। তাহলে এটা হয়ে গেল সাঁতার। সপ্তম শ্রেণীর 8 আর অষ্টম শ্রেণীর 10। এরপরে লাস্ট আছে হকি। হকিতে আছে সপ্তম শ্রেণীর ক্ষেত্রে 15। এখানে আমাদের 14 আছে, 16 আছে, 15 নেই। তাহলে 14 আর 16 ঠিক মাঝখান বরাবর আমরা 15 পেয়ে যাব। 15 পর্যন্ত আমরা পরের স্তম্ভটাকে তুলব। তার সাথে আছে অষ্টম শ্রেণীর ক্ষেত্রে 14, তো 15টা আমরা প্রথমে জুড়ে দেব। তার সাথে আছে 14 মানে হলো এই উচ্চতা পর্যন্ত আমাদের স্তম্ভটা উঠবে। এটা হয়ে যাবে হকি। এখানেও ফার্স্টের অর্থাৎ সপ্তম শ্রেণীটাকে চিহ্নিত করে দিতে হবে। এরপর এখানে লিখে দিতে হবে এই যে চিহ্ন তোমরা দিয়েছো, এখানে যে চিহ্নটাই তোমরা দাও না কেন সেই চিহ্নটা এখানে বক্সের মধ্যে চিহ্নিত করে সপ্তম শ্রেণীর ছাত্রী সংখ্যা, আর এই যে ফাঁকা ঘরটা এখানে আমি অষ্টম ধরেছি তাই এইটাকে অষ্টম শ্রেণীর ছাত্রী সংখ্যা দিয়ে ডিনোট করতে হবে। আর এক ঘর সমান আমরা এখানে 2 জন ছাত্রছাত্রী নিয়েছি, তাই এটাও লিখে দিতে হবে এক ঘর সমান 2 জন ছাত্রছাত্রী। ইহাই প্রদত্ত তথ্যের দ্বিস্তম্ভ চিত্র। দুয়েরটা দ্বিস্তম্ভ লেখো আঁকো। একই রকমভাবে আগে এইভাবে তোমরা লাইনগুলো টেনে ফুটকিগুলো বসিয়ে নেবে। এরপর প্রথমে যেটা রয়েছে মাস, তো এদিক বরাবর আমরা প্রথমে লিখব মাস, আর খাতাটা এইভাবে ঘুরিয়ে নেবে, নিয়ে এদিক বরাবর লিখবে ছাত্রছাত্রী, ছাত্র ছাত্রী। এখানে সবথেকে বড় সংখ্যা রয়েছে 35, তো আমরা প্রত্যেকটা ঘরকে 5 করে ধরব। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50 এইভাবে যাবে। প্রথমেই যেটা রয়েছে ছাত্র 30 জানুয়ারি মাসের ক্ষেত্রে, তো আমরা প্রথমে ছাত্র এখানে 30 মানে এই উচ্চতা পর্যন্ত স্তম্ভটা উঠবে। তার সাথে আছে ছাত্রী 25, তো এটা পুরোটা 30 অবধি উঠে যাবে, এটা জুড়বে এখানে। তারপরেরটা আসবে 25 অবধি মানে এই উচ্চতা অবধি। এটা হয়ে যাবে জানুয়ারি। একটাকে আমরা চিহ্নিত করে দেব এইভাবে। এরপর একটা ঘর বাদ দিয়ে আমরা ফেব্রুয়ারিটা করব। ছাত্র 35, 35 মানে এই উচ্চতা পর্যন্ত স্তম্ভটা উঠবে। তার সাথে ছাত্রী আছে 30 মানে এই উচ্চতা অবধি উঠবে গ্রাফটা।
এটা হয়ে যাবে ফেব্রুয়ারি। একইভাবে এটাকে চিহ্নিত করে দিতে হবে। পরেরটা আছে মার্চ। মার্চে ছাত্র 25 এই পর্যন্ত উঠবে, আর ছাত্রী 35 মানে এই উচ্চতা পর্যন্ত উঠবে। এটা হবে মার্চ। এরপর আমরা এপ্রিল মে জুন 3টে করতে হবে, কিন্তু এখানে জায়গা কম আছে তাই আমি মাঝখানের গ্যাপগুলো আর দিতে পারছি না জায়গা কম থাকার জন্য। তোমরা আর একটু বাঁ দিক থেকে করবে, তাহলে তোমাদের যদি জায়গা হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু গ্যাপ দিয়েই করবে। তো আমার এখানে একদমই ধরবে না, এখনও 3টে দ্বিস্তম্ভ আমাদের আঁকতে হবে। এপ্রিল মাসের ক্ষেত্রে রয়েছে 20, তো আমি এখানেই নিয়ে নিতে হবে। এটা হলো 20, আর ছাত্রী হচ্ছে 25 মানে 25 মানে এই উচ্চতা পর্যন্ত উঠবে, এই অবধি, মানে এটাকে আমাদের একটু তুলে দিতে হবে। তারপরেরটাও এই উচ্চতা অবধি আসবে। এটা হবে এপ্রিল। এরপর মে মাসে আছে প্রথমে 25, তো 25 উচ্চতা পর্যন্ত প্রথমে গ্রাফটা উঠবে। ছাত্র আছে 25 আর ছাত্রী আছে 20। ছাত্রী আছে 20 মানে এই উচ্চতা পর্যন্ত আসবে। এখানেও ছাত্রটাকে চিহ্নিত করে দিতে হবে। এটা হয়ে যাবে মে মাস। আর লাস্ট আছে জুন। জুনে ছাত্র 30 মানে 30 উচ্চতা পর্যন্ত আমাদের গ্রাফটা আঁকতে হবে। আর ছাত্রী আছে 35 মানে 35 পর্যন্ত। এটা হয়ে যাবে জুন মাস। তাহলে এখানে আমরা 1 একক সমান ধরেছিলাম 5 জন ছাত্র বা ছাত্রী, আর এই যে চিহ্নিত ঘরটা রয়েছে এটা আমরা ছাত্র ধরেছি আর ফাঁকাটা আমরা ছাত্রী ধরেছি। ইহাই প্রদত্ত তথ্যের দ্বিস্তম্ভ চিত্র। 3এরটা রয়েছে নিচের তথ্য থেকে দ্বিস্তম্ভ লেখো আঁকো। এই অঙ্কটার ক্ষেত্রেও একইভাবে এদিকে লাইন টেনে ফুটকি নিয়ে নিতে হবে, এদিকে লাইন টেনে একইভাবে ফুটকিগুলো নিয়ে নিতে হবে। এরপর আমরা অঙ্কে চলে আসবো। অঙ্কে প্রথমে রয়েছে যেটা, সেটা হচ্ছে বছর। তো বছরটা আমরা এই দিক বরাবর স্থাপন করব, আর এই যে লম্বালম্বি দিকটা আছে সেদিক বরাবর আমরা বই স্থাপন করব। বই একদম যে প্রথমে পয়েন্টটা রয়েছে এটাকে 0 ধরতে হবে। প্রতিটা ঘরকে আমরা এখানে 200 করে ধরে নেব। সেইভাবে 200, 400, 600, 800 এইভাবে তোমরা হিসেবটা করে নিও। এরপর আমাদের অঙ্কে যেতে হবে। অঙ্কে প্রথমেই রয়েছে পড়ার বই 1200। তো পড়ার বই আমরা এখানে 1200 পর্যন্ত নিয়ে নেব, তার মানে এই ঘরটায় ফুটকি নেব, নিয়ে 1200 উচ্চতা পর্যন্ত আমরা একটা স্তম্ভ অঙ্কন করব। এরপর গল্পের বই আছে 1400, মানে এই উচ্চতা পর্যন্ত আমাদের
স্তম্ভটা উঠবে, এরপরেরটাও তাই। এরপর আমরা এখানটা জুড়ব আর এখানটা জুড়ে দেব। দ্বিতীয়ত এটা গেল তাহলে আমাদের 2014 সাল। এরপর 2015-তে আছে পড়ার বই 800, এই উচ্চতা পর্যন্ত আমাদের লাইনটা উঠবে। গল্পের বই 1100, 1100 হচ্ছে 1000 আর 1200-র মাঝখানের বিন্দুটা হচ্ছে 1100, এই উচ্চতা পর্যন্ত। এর পরেরটাও তাই, দিয়ে এটা এখানে যুক্ত হবে, এটা এখানে যুক্ত হবে। 2015 সাল। এরপরে 2016-তে পড়ার বই 1000, এই উচ্চতা অবধি। আর গল্পের বই 700, মানে 600 আর 800-র মাঝখানে এই অবধি। এটা হয়ে যাবে 2016 সাল। এরপরে আছে 2017-তে পড়ার বই 1300, গল্পের বই 900। 1300 মানে 1200 আর 1400-র মাঝখানে রয়েছে 1300। গল্পের বই 900, 900 মানে 800 আর 1000-এর মাঝামাঝি, মানে এই উচ্চতা অবধি। এবার আমরা এখানটা জুড়ব, এখানটা জুড়ব, এটা হয়ে যাবে 2017 সাল। এরপর আছে 2018-তে পড়ার বই 1400, গল্পের বই 1000। প্রত্যেকটা পড়ার বইয়ের যে স্তম্ভগুলো সেইগুলোকে চিহ্নিত করে দেওয়া হয়েছে এখানে। তাহলে এখানে 1 একক সমান 200টি বই ধরা হয়েছে, আর এই চিহ্নিত ঘরটাকে পড়ার বই হিসেবে কাউন্ট করা হয়েছে, আর ফাঁকা ঘরটা হচ্ছে গল্পের বই হিসেবে আমরা ধরে নিয়েছি। এরপর এটাই হচ্ছে স্তম্ভচিত্র। ইহাই প্রদত্ত তথ্যের দ্বিস্তম্ভ লেখো। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।